এর আগের ক্লাসে আমরা করে নিয়েছিলাম 140 নম্বর পেজ পর্যন্ত, যেখানে ছিল কি বদমাশ নিয়মের সাহায্যে আমরা কি করেছিলাম, সরল করেছিলাম। আজকে আমাদের ক্লাস থাকবে 141 নম্বর পেজ থেকে। প্রথমেই আমরা চলে যাব 144 নম্বর পেজে। এই পেজে কি রয়েছে, 1 এবং 2 নম্বরের দুটি প্রশ্নের অঙ্ক রয়েছে। 1 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে রাজিয়া একটি ছবির 0.42 অংশ রং করেছে। দশমিক কত অংশ, 42 অংশ রং করেছে। কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। লিখে নিলাম 0.12 অংশ কি করেছে, রং করেছে। এবার এখান থেকে কি প্রশ্ন হতে পারে, দুজনে মিলে মোট কত অংশ রং করেছে, যেটা আমরা দেওয়া নেই। যদি বলতো দুজনে মিলে মোট কত অংশ রং করেছে, সেক্ষেত্রে আমরা যোগ করে দিতাম। দেখো 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে। 4 আর 1 5 হবে। আর দশমিক বিন্দু এখানে বসিয়ে দেবো। দশমিকের যোগ বিয়োগ করার সময় কিন্তু তোমাদের দশমিক বিন্দুর ঠিক নিচেই দশমিক বিন্দু লিখতে হবে এবং পরের ঘরগুলো পরপর সাজিয়ে নিতে হবে। তাহলে এত অংশ এখানে হবে, এখানেও অংশ থেকে যাবে এবং যোগ করার পর আমরা কি পাবো, আমরা পেয়ে যাব 0.54, মানে 0.54 অংশ। এত অংশ রং করেছে। যদি বলতো কে বেশি অংশে রং করেছে, যদি বলতো, তাহলে আমরা প্রথমে লিখে নিই দুজনে মিলে মোট কত অংশ রং করেছে, মোট 0.54 অংশ কি করেছে, রং করেছে। তাহলে যদি আমাদের বলতো দুজনে মিলে কতটুকু করেছে, তাহলে পেয়ে যেতাম। এবার যদি কোশ্চেনটা এরকম করতো, কি করেছে, কে বেশি অংশে রং করেছে। দেখো 0.42 বড় না 0.12 বড়, অবশ্যই 0.42 বড়। তাহলে লিখবো অতএব দিয়ে কে বেশি অংশে রং করেছে, 0.42 কে করেছে, রাজিয়া করেছে, তাই তো। তাহলে রাজিয়া কি করেছে, বেশি অংশে রং করেছে। যদি বলতো কত বেশি অংশে রং করেছে, তখন কি করতাম, আমরা 0.42 থেকে 0.12কে বিয়োগ করে দিতাম। 0 না দিলেও হবে, এখানে যেহেতু 0.42 ছিল তাই আমরা 0.42 লিখবো, নিচে লিখবো 0.12। তাহলে 0, 4 থেকে 1 চলে গেল 3 দশমিক। তাহলে কত অংশে বেশি রং করেছে, তাহলে আমরা বলবো 0.30 বা 0.30 অংশে রাজিয়া কি করেছে, রং করেছে বেশি। সুতরাং দিয়ে লিখে নেব রাজিয়া কতটুকু অংশে বেশি রং করেছে, 0.30 অংশে কি করেছে, বেশি রং করেছে। তাহলে প্রশ্ন যেমন হবে ঠিক সেইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করে নেব। আমাদের প্রশ্নে শুধু এতটুকুই দেওয়া ছিল কি, রাজিয়া করেছে 0.42 অংশে এবং তার ভাই করেছে 0.12 অংশে। সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা অঙ্কটিকে করে নিলাম। 2 নম্বর অঙ্কে কি রয়েছে, আমরা 2 নম্বর দিয়ে পাশে সলভ করে নেব। 2 নম্বর অঙ্কে বলা রয়েছে মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশে হেঁটে, তাহলে কতটুকু অংশে হেঁটে গেছে, 0.68 অংশে। এতটুকু অংশে কি করেছে, হেঁটেছে। আচ্ছা, আর কি রয়েছে, 0.28 অংশে, কত 28, এই 28 অংশে 0.28 অংশে কি করেছে, রিকশায় এসেছে। তাহলে এতটুকু অংশে কি করেছে, হেঁটে এসেছে এবং এতটুকু অংশ রিকশায় এসেছে। তাহলে আমাদের এখান থেকে হেঁটে ও রিকশায় মোট কতটুক এসেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 8 8 16 6 হাতে থাকবে 1, 6 আর 2 8, 1 9, দশমিক বিন্দু বসিয়ে দিলাম। তাহলে ওরে হেঁটে ও রিকশায় মোট কতটুকু অংশ এসেছে, 96 অংশ এসেছে। তাহলে কিন্তু আমরা ঠিক এইভাবে লিখতে পারি, হেঁটে আমরা লিখে নেব হেঁটে ও রিকশায় কতটুকু এসেছে, 0.96 অংশ এসেছে। তাহলে এই প্রশ্নটি যদি এমন থাকতো তাহলে কিন্তু আমরা ঠিক এইভাবেই সলভ করে নিতাম।
যদি বলতো কোথায় বেশি এসেছে, হেঁটে না রিক্সায়, তাহলে দেখো 0.68 বড় হবে না 0.28 বড় হবে? অবশ্যই 0.68 বড় হবে। তার মানে কি হেঁটে বেশি পথ এসেছে তুলনায় কি রিক্সায় কম পথ এসেছে। যদি বলতো রিক্সায় কতটুকু কম এসেছে, তাহলে কি করব, হেঁটে যতটুকু এসেছে তার থেকে রিক্সারটা বাদ দিয়ে দেব। তাহলে কি করব, আমরা পেয়ে যাব রিক্সায় কতটুকু কম এসেছে বা হেঁটে কতটুকু বেশি গেছে। একই রকম ভাবে আমরা করে নিতে পারবো। এরপরে আমরা চলে আসবো 145 নাম্বার পেজ। এই পেজে আমাদের রয়েছে কে ছোট কে বড় সেটা লিখি। আমি পরপর নাম্বার দিয়ে লিখে নিয়েছি। দেখো 1 নম্বরে অঙ্কে কি রয়েছে 0.6 এবং পরে কি রয়েছে 0.16। একে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এরকম দাগ দেব। দেখো দশমিকের পরে কটা ঘর আছে, একটা ঘর, তাহলে নিচে আমরা কত লিখবো, এই দাগের নিচে লিখবো 10, আর উপরে কি লিখবো, দশমিক বাদ দিয়ে হবে 6। এবং এখানে কি লিখতে পারি, এখানে দশমিক বাদ দিয়ে পাবো 16। আচ্ছা, দশমিকের পরে কটা ঘর আছে, দুটা ঘর, দুটা ঘর থাকলে নিচে কত লিখবো, 100। দেখো এখানে কি আছে 6/10, এখানে 16/100। আমরা যদি একটু ক্যালকুলেট করে নিই, কি করতে পারি, এখানে একটু গুণ চিহ্ন দেব। 10কে যদি 10 দিয়ে গুণ করি তবে কি হবে, 100 হবে। তাহলে নিচে চলে এলো 100, আর উপরে কত কি করব, আমরা এখানে 10 দিয়ে গুণ করেছি, তার মানে উপরেও 10 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, 60। তাহলে এটা হলো 0.6 বা 0.6, এটা মানে হলো 60/100। আর 0.16 এটা মানে কি 16/100। তাহলে আমরা এই দুটোর মধ্যে কি বলতে পারি, কে ছোট কে বড়। এই দুটোর মধ্যে দেখো 16/100, 60/100, কে বড় হবে, 60/100টা বড় হবে। তার মানে 0.6 বড়, গেটার দেন চিহ্ন দিয়ে লিখবো, কে ছোট, 0.16 ছোট। একই রকম ভাবে এটাকে আমরা করে নিতে পারি 0.7, মানে কত, আমরা লিখতে পারবো 7/10 হবে। কেন 10 হলো, দেখো দশমিকের পরে কটা ঘর আছে, দশমিকের পরে একটা ঘর, 7, আর পরেরটা রয়েছে দশমিকের পরে 0.7, তাহলে দশমিকের পরে কটা ঘর, দুটা ঘর, তাহলে নিচে কত আসবে, 100, আর উপরে কত থাকবে, 0.7। 0.7কে আমরা লিখতে পারি 7। এবার দেখো নিচে এখানে 10 আছে, আমরা একটু দাগটা বাড়িয়ে দেই। তাহলে 10কে যদি 10 দিয়ে গুণ করি তবে কত পাবো, তবে আমরা পেয়ে যাব 100। নিচে 10 দিয়ে গুণ, তার মানে উপরেও 10 দিয়ে গুণ করব, তাহলে 7 10-এ কত হবে, 70। এই 0.7 মানে হলো 70/100, আর 0.07 মানে হলো 7/100। তাহলে এদের মধ্যে আমরা ছোট বড় বলতে পারবো, কে বড়, অবশ্যই 70/100 বড়, তার মানে 0.7 বড়। আর কে ছোট, এটা ছোট হবে, তার মানে 0.07 এটা কি হবে, ছোট হবে। পরের অঙ্কটিতে দেখে নেই, এখানে কে ছোট কে বড়। আমরা 0.8 লিখলাম, একে লিখতে পারি কত, উপরে 8 হবে, নিচে হবে আমাদের 10। আবার 0.28কে আমরা কি লিখতে পারি, আমরা দাগ দিয়ে লিখতে পারি, উপরে হবে 28, নিচে কত হবে, দশমিকের পর দুটো ঘর মানে 100। আচ্ছা, এখানে 100, এখানে 10, আমরা কি করতে পারি, দাগটাকে বাড়িয়ে দিয়ে 10কে যদি 10 দিয়ে গুণ করি তবে কি হবে, 100 হবে। আর তাহলে উপরেও আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, নিচে পেয়ে যাব আমরা 100, উপরে পাবো 80। এটা করার কারণটা কি ছিল, 10 দিয়ে উপরে নিচে কেন গুণ করলাম, দেখো হর দুটো সেম হয়েছে, এখানে 100 হলো হর, এটার নিচের অংশটাও হলো 100, অর্থাৎ হর দুটো সমান। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়, অবশ্যই এটা বড়। তার মানে 0.8 কি হবে, গেটার দেন হবে, গেটার দেন চিহ্ন দিয়ে কি লিখবো, 0.28। একই রকম ভাবে পরেরটা করে নেব, কি আছে 0.1, মানে লিখতে পারি 1/10। আর দশমিক কত আছে, 0.1, একে কি লিখতে পারি, 1/100। আচ্ছা, দশমিকের পরে দুটো ঘর তাই 100, আর উপরে কি লিখবো, দশমিক বাদ দিয়ে আর আগে 0 বাদ দিয়ে কত লিখতে পারি, 1। এখানে দাগটা একটু বাড়িয়ে দিচ্ছি, নিচের হর দুটোকে সমান করব। 10কে 10 দিয়ে গুণ করলে 100 পেয়ে যাব, তাহলে নিচে হয়ে যাবে আমাদের 100। যেহেতু নিচের সংখ্যাটিকে কি করেছি, 10 দিয়ে গুণ করেছি, তাই উপরের সংখ্যাটিকেও আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে এদের মধ্যে ছোট বড় কি, আমরা বলতে পারবো কে ছোট কে বড়। এটা কি আমাদের বড় হলো, এটা 1/100,
আর এটা 10/100, অবশ্যই 10/100 1/100 থেকে বড় হবে, তার মানে 0.1টা হবে বড় আর কে ছোট, 0.01 হবে ছোট। তাই বড় সংখ্যাটি লেখার পর এরকম চিহ্ন দেব, এই চিহ্নটিকে বলবো আমরা গ্রেটার দেন, তারপরে পরের অংশটি লিখে দেব মানে 0.01। তাহলে এখান থেকে আমরা কোনটি ছোট কোনটি বড় সেটা বের করে নিলাম। এরপরে আমরা চলে আসবো 148 নাম্বার পেজ। এই পেজে একটি ছক রয়েছে, সেই ছকটিকে আমরা ফিল আপ করবো। ছকের প্রথম পার্টে রয়েছে মান লিখি, পরে রয়েছে স্থানীয় মানে বিস্তার করি, তারপরে কথায় লিখি। এখানে যেই সংখ্যাটি দেওয়া ছিল সেটাকেই কথায় লিখব। তার আগে আমাদের জেনে নিতে হবে, কি জেনে নিতে হবে, এই যে দশমিক সংখ্যা, তাহলে দশমিকের আগের ঘরকে কি বলে একক, তার আগের ঘরকে বলে দশক, তার আগের ঘরকে বলে শতক, শতকের আগে হবে হাজার, তার আগে কি হবে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে যেতে থাকবে। আর দশমিকের পরের ঘরকে বলবো দশাংশ, তারপরে শতাংশ, তারপরে ঘরটা কি বলবো সহস্রাংশ। এতটুক পর্যন্ত কিন্তু আমাদের সকলকে জানতে হবে। এরপরে চলে যাচ্ছি, এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে একে স্থানীয় মানে বিস্তার করব। দেখো এটা কি আছে, দশমিকের আগের ঘরটি কি বলবো একক, তার আগের ঘরকে দশক, তার আগের ঘরকে শতক। তাহলে এখানে কত রয়েছে একক, দশক, শতক। শতকের ঘরে কত 2, তাহলে 2 লিখবো এবং একক আর দশকের ঘরের জন্য কি করব আমরা 0 দিয়ে নিব। তাহলে পেয়ে গেলাম কত 200। আচ্ছা, দশকের ঘরে কত রয়েছে, দশকের ঘরে 0 রয়েছে, তাহলে দশকের ঘরের জন্য কি লিখবো 0 এবং এককের ঘরের জন্য কত লিখবো 0, হয়ে গেল। আর এবার এককের ঘরে কত রয়েছে 7, পেয়ে গেলাম 7 লিখে নিলাম। এবার দশমিকের পরে যখন থাকবে তখন কিভাবে লিখবো, আমরা যোগ চিহ্ন দেব। দেখো দশমিকের পরের ঘর কত আছে 0 আছে, 0কে উপরে লিখবো। দশমিকের পরে কটা ঘর, কত নাম্বার ঘর, দশমিকের পরে প্রথম ঘর, তার জন্য নিচে আসবে 10, তারপরে যোগ দিয়ে দেব। তারপর দশমিকের পরে এটা কত নাম্বার ঘর, দ্বিতীয় নাম্বার ঘর, তাহলে দ্বিতীয় নাম্বার ঘরের নিচে কত আসবে 100, আর উপরে কত থাকবে, দ্বিতীয় নাম্বার ঘরে 2 আছে, 2 থাকবে। দেখো এখানে 0 আর 0 যোগ করলে কি হবে বা না করলেই কি হবে, তাহলে এই জায়গাটা যদি আমরা 0 যোগ না করি তাহলেও কিন্তু আমাদের ভ্যালু বা মানের কোনো রকম পরিবর্তন হবে না। আবার দেখো এখানে 10 দিয়ে 0কে ভাগ করলে কি হবে 0ই হবে, তাহলে এটাও কিন্তু আমরা যদি না লিখি তাও কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে 200 যোগ 7 যোগ 2/100 এটাই লিখতে হতো। আচ্ছা, একে যদি আমরা কথায় লিখি, আচ্ছা এই অংশটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য এই জায়গাটা লিখেছিলাম, তার জন্য গ্যাপ তৈরি হলো। তোমরা কিন্তু 200-র সাথে 7 যোগ করবে, তার সাথে কি 2/100 এইভাবে লিখে নেবে। আচ্ছা কথায় লিখি, তাহলে কি লিখবো 207 লিখবো 207, 207, তারপরে কি লিখবো 0.02, দশমিক লিখে নিলাম 0.02, তাহলে এইভাবে লিখে নেব। বা বলতে পারি দশমিকের পরে কি আছে 0, তো 0.2 শতাংশ। যদি পরের ঘরে আরো কিছু থাকতো তাহলে তত সহস্রাংশ লিখে নিতাম। তাহলে প্রথম অঙ্কটি কিন্তু আমরা ঠিক এইভাবে সলভ করে নেব। পরের ঘরে কি রয়েছে, পরের ঘরে রয়েছে হলো 300 যোগ 7 যোগ 7 বাই কত হবে 7/100, এরকম দেওয়া রয়েছে। তার মানে কি স্থানীয় মানে বিস্তার করা এই বিষয়টি দেওয়া রয়েছে। আমাকে কি করতে হবে মান লিখি, মানে এটা যোগ করলে কত হবে, দেখো 300 আর 7 যোগ করলে কত পাবো 307 পেয়ে যাব। তারপরে কি আছে 7/100, তার মানে দশমিক দেবো এক্ষেত্রে। দেখো প্রথম ঘরটা কত হতো 7/10 বা কোনো সংখ্যা বাই কি হতো 10, তাহলে 0/10। তারপরে ঘরটা কি হবে 7/100, এইভাবেই আসবে। তাহলে দশমিকের ক্ষেত্রে যখন দশমিক বসবে তারপরে ঘরটা এরকম হওয়া দরকার ছিল, কিন্তু 0/10 বলে সেটা দেয়নি, পরের ঘরটা দেওয়া আছে। তাহলে দশাংশের ঘরটা কি হবে 0, আর কি হবে শতাংশের ঘরে 7 হবে। তাহলে এরকম থাকলেই আমাদের বুঝে নিতে হবে তাহলে কি এখানে উপরে কিছু সংখ্যা হতো আর নিচে হতো 10, যেহেতু 0 হবে উপরের সংখ্যা তাই কি হলো এই দশমিকের পরের ঘরটি দেওয়া ছিল না। তাহলে এটা দেখে আমাদের বুঝে নিতে হবে কি কতর ঘর দেওয়া ছিল, এটা শতাংশের ঘর দেওয়া ছিল। একে যদি লিখি তাহলে কথায় লিখলে কি লিখবো 307,
লিখে নেব 300 কত হবে 7, তারপরে দশমিক দশমিক লিখে নিলাম 307.07, এইভাবে লিখবো 0 তারপরে 7। তাহলে এইভাবে কিন্তু আমরা কথায় লিখে নিতে পারি। পরের অঙ্কটি তুলে নিয়েছি, স্থানীয় মানে বিস্তার দেওয়া রয়েছে, আমরা মান লিখি, এই ঘরটা ফিল আপ করবো। তাহলে কি আছে 3000 আর 70 যোগ করলে কত হবে 3070, এটা পেয়ে যাব। কিভাবে করবে, যে দেখো 3000 তারপরে গিয়ে 70 যোগ করলে এইভাবে লিখতে পারি 007 তারপর 0 তারপর 3, এইভাবে হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে নিচে 10 আছে, তার মানে কি দশমিকের পরের ঘরটাই হবে হলো এটা। তাহলে 9/10 তো, তাহলে দশমিকের ঠিক পরের ঘর, নিচে 10 দেখে বসে গেলাম আমরা, কি দশমিকের পরের ঘরে হবে 9, এবং নিচে 100 দেখে বুঝলাম এটা কি হবে দশাংশের পরের ঘর, মানে দশমিকের পর দ্বিতীয় নাম্বার ঘরটি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কথায় লিখবো কি 3000 একক দশক শতক হাজার, 3000 তারপর কত হবে 7 0 70 একক দশক, কারণ দশমিকের পরেই চলে আসবে দশাংশ শতাংশ। তাহলে লিখবো 3070, লিখে দেব 3000 কত আসবে 70, 3070 তারপরে কত আসবে লিখবো 0.94, এইভাবে লিখে নিতে পারি। এরপরে কি রয়েছে, এরপরে যে অঙ্কটি রয়েছে সেখানে 449 দশমিক দিয়ে কত রয়েছে 46 রয়েছে। তাহলে একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি লিখতে পারি আমরা সেটি দেখে নেব। দেখো একক দশক শতক, তার মানে শতকের ঘরে 4, তাহলে একক আর দশকের ঘরে 0 0 দিয়ে দিচ্ছি। তারপর কি আছে দশকের ঘরে 4, তাহলে এককের ঘরে 12 দিব 0 দিব, তারপরে এককের ঘরে 9 লিখে নিলাম 9, তারপরে যোগ চিহ্ন দেব। দশমিকের পরের ঘরের জন্য কি করব, উপরে 4 লিখবো, নিচে লিখবো কত 10, তারপরের ঘরের জন্য মানে 6-এর জন্য কি লিখবো যোগ চিহ্ন দেব, উপরে লিখবো 6, দশমিকের পর এটা কত নাম্বার ঘর দ্বিতীয় নাম্বার ঘর, তার মানে নিচে চলে আসবে 100। এইভাবেই কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করব। একে কথায় লিখি কি 449, লিখে নেব 449, তাহলে 449 তারপরে কত আসবে 0.46, দশমিক লিখে দিলাম দশমিক কত 4 তারপরে আছে 6, তাহলে 0.46, এইভাবে কিন্তু আমরা ঠিক কথায় লিখব। পরের অঙ্কটিতে রয়েছে 1638.41, একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি পাবো 1000, লিখে নিলাম এই যে 1000 একক দশক শতক হাজার, 1000 হয়ে গেল। তারপরে কি 600, তাহলে 6 লিখবো, তারপর একক আর দশকের ঘরে 2 0, তাহলে 600 হলো, তারপরে যোগ দিয়ে দিব 38, 3 8 38 লিখে নিলাম। 38-এর 3 8 লেখা যাবে না, কত লিখতে হবে একক আর দশকের ঘর মিলে হলো 30। তোমরা কিন্তু ভুল করে 38 যদি লিখে দাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। যোগ চিহ্ন দিয়ে তারপরে কি লিখবো 8, 38-এর পরে কি হলো 30 যোগ 8, তারপরে কি আছে 0.41, তার মানে কি যোগ দিই দশমিকের পরের ঘর 4, তার মানে উপরে 4 নিচে হবে 10, তারপরে কি 1, তাহলে দশমিকের পরের ঘর, তাহলে 1, দশমিকের পরে কয় ঘর কত নাম্বার ঘর দ্বিতীয় নাম্বার ঘর, কারণ প্রথম ঘরটা 4 আছে, তাহলে দ্বিতীয় ঘরটা কত 1, তার মানে নিচে চলে আসবে 100। একে যদি আমরা মান লিখি এই ঘরে লিখে নিই তাহলে কি হবে 1000, দেখো একক দশক শতক হাজার, এইভাবে তাহলে 1000 কত 600, তারপরে কত 30, 30-এর 3 হলো, আর এককের ঘরে 8, তাহলে এটা পাবো। তারপরে কি দশমিক দেব, দশমিক দিয়ে কত লিখবো 4/10, বা হচ্ছে দশমিকের পরের ঘর 4, তারপরের ঘর 1। ঠিক এইভাবে কিন্তু আমরা সংখ্যাটিকে বের করে নিতে পারি। এরপরে চলে যাব পরেরটি, কি আছে মান দেওয়া আছে, এখান থেকে আমরা কথায় এবং স্থানীয় মানে বিস্তার করব। দেখো এটা একক, এটা দশক, তাহলে দশকের ঘরে 3, তাহলে এককের ঘরের জন্য কি লিখবো 0 লিখবো, তারপর এককের ঘরে 4 লিখে দিলাম 4, তারপর যোগ চিহ্ন দেবো। দশমিকের পরের ঘরে কত 0 আছে, তার মানে দশাংশের ঘরে 0, তাহলে কিছু লিখবো না। তারপরের ঘরে কি আছে শতাংশের ঘর, শতাংশের ঘরে 4, দশমিকের পরে কত নাম্বার ঘর এই 4 দ্বিতীয় নাম্বার, তার মানে নিচে চলে আসবে 100।
একে যদি আমরা কথায় লিখি তাহলে কি লিখতে পারি 34 দশমিক, লিখে নেব 34, তারপরে আসবে আমাদের দশমিক, 34 দশমিক কত থাকবে 34 দশমিক শূন্য, তারপরে অঙ্কটিতে কি রয়েছে আমাদের স্থানীয় মানে বিস্তার রয়েছে। দেখো এটা কত হবে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার আর অযুতের ঘর মিলে কত হবে অযুত হবে, তাহলে এটাকে বলতে পারবো 60,000। আচ্ছা এখানে কি আছে এইটা হলো 1/10, 5/100, এরা দশমিকের পরের ঘর, তাহলে দশমিকের পরের ঘরগুলো কি হবে লিখে দিতে পারি। দশমিকের ঠিক পরের ঘর 10 যেহেতু আছে তাহলে 1 হবে, তারপরে ঘরটা কত 5 হবে, এইভাবে লিখে নিলাম। এবার এই দুটোকে যোগ করলে কত হবে তাহলে 60,000, এখানে 70 আছে তাহলে এই দুটো ঘরে কি হবে 70 হবে, তাহলে মাঝখানে ঘরে কি থাকবে তাহলে শূন্যই থাকবে। আলটিমেটলি আমরা বলতে পারি যে 600 লিখবো আগে, তারপরে কত আসবে তারপরে 70 আর এই শূন্যকে যোগ করলে 70 পাবো, তাহলে 60,000 70 দশমিক কত 15। তাহলে আমরা একে যদি কথায় লিখি তাহলে কি লিখবো 60,000, লিখে নেব 60,000, 60,000-এর পরে কত আসবে 70 লিখে নেব 60,000 70, তারপরে কি আসবে দশমিক, লিখে নেব দশমিক, তারপরে কত আসবে দশমিকের পরে আসবে 1/5, লিখে নেব 1, তারপরে আসবে 5। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করে নেব। এর পরের অঙ্কটিতে আছে 2100.5, তাহলে 2000 এই যে লিখবো একক, দশক, শতক আর তারপরে হাজার, তাহলে 3টা ঘর শূন্য, তারপরে আগের ঘরটা কি হবে 2 হয়ে গেল 2000, তারপরে 100, তাহলে একের পরে দুটো শূন্য 100, তারপরে কি বলেছে 0.5, 0.5 মানে হচ্ছিল দশমিকের ঠিক পরের ঘর, তার মানে 5/10। আচ্ছা এটাতে কি লিখতে পারি 2000 দশমিক, লিখে নিলাম 2000, তারপরে কি দশমিক রয়েছে তার মানে কি হবে দশমিকের পরের ঘরটা কত শূন্য, তার মানে 0/10, এটা লিখবো না যেহেতু 0/10 হবে, তারপরে ঘরটা কত শূন্যের পরে 1, তার মানে 1/ কত হবে 100। এবার কি করে নেব এদের মান লিখি এই ঘরটাকে তৈরি করে নেব, তারপরে 2100, তাহলে 2 এর পরে 1, তারপরে দুটো শূন্য, দেখো তো হলো কি না একক, দশক, শতক, তাহলে 100 হয়ে গেল, আর কি হাজার, হাজারের ঘরে 2, 2000 হয়ে গেল। তারপরে কি বলছে 2100-এর পরে 5/10, তার মানে ঠিক দশমিকের পরের ঘরটা, নিচে 10 আছে তার মানে দশমিকের পরের ঘর 5, এটাতে কি হবে 2000 হয়ে যাবে, 2000-এর পরে কি হবে যোগ দিয়ে আছে 1/100, তার মানে কত তাহলে হবে 0, তারপরে ঘরটা 1, 0 1, এই যে এইভাবে লিখতে পারি, কিংবা এটা দেখেও লিখতে পারি 1/100, তার মানে 10-এর ঘরটি মানে হচ্ছিল কি হতো মনে করো 0/10, সেই ঘরটি এখানে দেওয়া নেই, 0 আছে বলে, তার জন্য কি হবে এই ঘরে লিখবো 0 এবং তারপরের ঘরে কত লিখবো 1/100, তার মানে দ্বিতীয় নাম্বার ঘরটা কত হবে 1 হবে। তারপরে আমরা চলে যাব এই অঙ্কটি মানে ঠিক তার পরেরটি কি রয়েছে, এটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে, তাহলে এই 7 আর 0 যোগ করলে কত পাবো 7 পাবো, তাহলে আগের 4টা ঘর কি হবে 7 এবং 3টা 0, তাহলে পেয়ে গেলাম কত 70,007 একক, দশক, শতক, তারপরে কি হাজার, অযুত, অযুত আর হাজার মিলে হয়ে গেল হাজারের ঘর 70,007 পেয়ে গেলাম, তারপরে কি দশমিক, তাহলে 7/10, তার মানে দশমিকের ঠিক পরের ঘর, তাহলে আমরা একে কথায় কি লিখতে পারি 70,000, 70,000, 70,000 কত আসবে 70,000 দেখো 7, তাহলে লিখে নেব 70,007, তারপরে কত আসবে 0.7, লিখে নেব দশমিক, দশমিকের পরে আসবে হলো 7, তাহলে এই প্রশ্নটির উত্তরও আমরা বের করে নিতে পারি। ছকের শেষের অঙ্কটিতে আমাদের স্থানীয় মানে বিস্তার এই ঘরে এই সংখ্যাটি দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা কি করব মান লিখি অর্থাৎ সংখ্যা তৈরি করব এবং কথায় লিখে নিব। দেখো এটাকে যদি গুনি তাহলে এটা কি হলো এই দুটো দেখে বোঝা যাচ্ছে এটা দশমিকের ঠিক পরের ঘর, তাহলে এককের ঘরে কত হবে 9, লিখে নিলাম এককের ঘরে 9, তারপরে কি হবে এটা দশকের ঘর একক, দশক, তার মানে দশকের ঘরে কত হবে 9, তারপরে কি আছে এখানে আর কোনো সংখ্যা নেই, শতকের ঘরে আছে 9, শতকের ঘরে 9 লিখলাম, এখানে কি আছে 3টা শূন্য একক, দশক, শতক, হাজারের ঘরে 9,
তাহলে হাজারের ঘরে 9 লিখলাম। তারপরে কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 9 লিখে নিলাম, অযুতের ঘরে 9। তারপরে দশমিক বসাবো, এই দুটো কাজ। কি আছে, নিচে 10 তার মানে দশমিকের ঠিক পরের ঘর। তারপর নিচে 100 তার মানে উপরের সংখ্যাটা কত হবে, দশমিকের পর দ্বিতীয় ঘর। তাহলে কিন্তু এইভাবেও কিন্তু আমরা এই স্থানীয় মানের বিস্তার থেকে সংখ্যা তৈরি করে নিতে পারি। তাহলে এটা কত হবে, 99,000। আমরা এখানে কথায় লিখি, এই ঘরে লিখব 99,000। তারপরে কত আসবে, 99,000। তারপরে দেখো একক, দশক, শতক, তার মানে কি 900। 900 কত আসবে, 900 একক আর দশক, মানে একক আর দশক মিলে হলো 99। তাহলে 999 আমরা লিখে নেব 999। তারপরে কি আছে, দশমিক 9 এইভাবে লিখে নেব। দশমিকের পর দুটো ঘরই 9 আছে, তাহলে 0.99 এইভাবে লিখে নিতে পারি। তাহলে এই ছকের মধ্য দিয়ে আমরা কি শিখলাম, স্থানীয় মানে বিস্তার এবং কথায় লেখা, এবং সেখান থেকে দশমিক সংখ্যা কীভাবে তৈরি করে যায় সেটা আমরা পরপর এই অঙ্কগুলির মধ্য দিয়ে শিখে নিলাম। এরপরে চলে আসবো 149 নাম্বার পেজ। এখানে কি রয়েছে, এখানেও একটি ছক দেওয়া রয়েছে, সেখানে দশমিক সংখ্যার ঘরগুলো দেওয়া আছে, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলা রয়েছে, এবং সেখান থেকে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার তৈরি করতে হবে। আর যদি কোনোটার মিশ্র ভগ্নাংশ হয় সেটাকেও লিখে নিতে হবে। আচ্ছা, সবার প্রথমে জেনে নেই আমরা এই দশমিক সংখ্যা থেকে কিভাবে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। একে লিখতে পারি, দেখো কত, 2/10। কি করে 10 হলো, দশমিকের ঠিক পরের ঘর। তাহলে দশমিকের ঠিক পরের ঘর হলে কত লিখবো, 10 লিখবো। তাহলে আমরা লিখতে পারবো হলো 2/10। তাহলে এটা প্রকৃত না অপ্রকৃত, যদি উপরের সংখ্যাটি ছোট হয় নিচের সংখ্যাটি বড় হয় সেই ভগ্নাংশটিকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এর নিচেরটির নাম কি, হর, আর উপরেরটির নাম কি, লব। অর্থাৎ লব কি হবে, ছোট হবে, হর বড় হবে। যদি হয় তখন সেটাকে বলবো আমরা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আমরা সেই বিষয়টি কিন্তু এই অঙ্কটির মধ্য দিয়ে জেনে নিলাম। আচ্ছা দেখো, এখানে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার মানে কত হলো, 2/10। 2/10কে লিখলাম। লঘিষ্ঠ আকার মানে কি, ছোট করব। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, 10কেও 2 দিয়ে ভাগ করলে 5 হবে। তার মানে লঘিষ্ঠ আকার করে পেলাম কত, 1/5। আচ্ছা, এই কথাটি কিন্তু তোমাদের লিখতে হবে না, এবং লব ও হর এটাও লিখতে হবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কোনটা লব কোনটা হর, এবং লব যদি ছোট হয় হরের থেকে সেটাকে প্রকৃত বলে, ঠিক উল্টোটি হবে কি, অপ্রকৃত, মানে লবটা বড় হবে হরটা ছোট হবে। অর্থাৎ এই দাগের উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি যদি ছোট হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। পরে চলে যাব আমরা, কি আছে, 0.5। 0.5কে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারি, উপরে লিখবো 5, দশমিকের ঠিক পরের ঘর বলে নিচে হবে 10। তাহলে উপরেরটি ছোট, তার মানে এটা কি ভগ্নাংশ, এটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ। আমি প্রকৃত লিখে রাখলাম। আর এখানে যদি সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করি, তার মানে 5/10 হলো এই লব বাই হর আকারে রাখা মানেই সামান্য ভগ্নাংশ। একে লঘিষ্ঠ করব মানে ছোট করব, অর্থাৎ উভয় রাশিকে মানে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে কি করব, সেম নাম্বার দিয়ে ভাগ করব। দেখো 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে কত হলো, 1/2। এরপরে যে অঙ্কটি আছে সেটা কত আছে, 0.25 লিখে নিলাম, 0.25। তাহলে এখানে কি লিখবো, উপরে লিখবো 25, নিচে দেখবো কত, দেখো দশমিকের পর কটা ঘর আছে, ম্যাক্সিমাম আছে 2টো ঘর, তাহলে নিচে চলে আসবে আমাদের 100। এবার কি করব, একে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় কিনা, এটা প্রকৃত না অপ্রকৃত। দেখো উপরের সংখ্যাটি ছোট আছে, তার মানে এটা কি, প্রকৃত। আমি পুরো কথাটি লিখলাম না, আমি পয়ের রফলা লিখে শুধু ছেড়ে দিলাম, এটা তোমাদের বোঝানোর জন্য। এটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এটাকে যদি লঘিষ্ঠ আকারে করি তাহলে কত হবে, দেখো 5 দিয়ে ভাগ করা যায়, একে 5 দিয়ে ভাগ করলে 5 পাবো। আর একে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণে 10, 10 চলে গেল, তারপরে এই শূন্যকে বসিয়ে দেব।
তার মানে 5 দিয়ে 100কে ভাগ করলে 20। আরও ছোট করা যায়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 20কে 5 দিয়ে ভাগ করলে 4। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর কত পেলাম? 1/4 পেয়ে গেলাম। এর পরেরটি রয়েছে 0.05। একে কিভাবে লিখতে পারি? দেখো, দশমিকের পর কটা ঘর আছে? দুটো ঘর, তার মানে নিচে চলে আসবে আমাদের 100। উপরে কত থাকবে আমাদের? দেখো, দশমিক আর সামনের শূন্যকে বাদ দিলে 5, তার মানে এটা হলো 5/100। এটা প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই উপরেরটি যেহেতু ছোট তাই এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এরপরে চলে যাব এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে। 5/100 যদি লঘিষ্ঠ করি, দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে। 5 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 2। 10কে করেছি, এই শূন্যটাকে বসিয়ে দেব। তাহলে কত হলো? 20। তাহলে উপরে যেহেতু 1 আছে আর নিচে যেহেতু 20 আছে, তাহলে এটা আমাদের কিরকম থেকে যাবে? 1/20 থেকে যাবে। এরপরে আমরা চলে যাব হলো 2 দশমিক, লিখে নেব 2.25। 2.25। একে যদি আমরা ভগ্নাংশ আকারে সাজাই তাহলে কি হবে? দেখো, আগে কিন্তু দশমিকের আগে কিন্তু শূন্য নেই, তাহলে কি করব? দশমিক বাদ দিয়ে সব সংখ্যাটিকে উপরে লিখে দেব। দশমিকের পর কটা ঘর আছে? দুটো ঘর, তাহলে নিচে চলে আসবে 100। দেখো, এই অঙ্কটিতে উপরে 225, নিচে 100। উপরের সংখ্যাটি অর্থাৎ লব বড় আছে, তা লব বড় থাকলে সেটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে পেয়ে গেলাম। এবার কি করব? একে লঘিষ্ঠ আকারে পরিণত করব। 225/100। শেষের সংখ্যাটি যদি 0 অথবা 5 থাকে, তার মানে তাদের 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে যদি ভাগ করি, 5 দ্বিগুণে 10, তাহলে 10কে করে নিলাম, পরে শূন্যকে বসিয়ে দিলাম। একে যদি 5 দিয়ে করি তাহলে কত হবে? 5 দিয়ে ভাগটা দেখে নিচ্ছি, 2 2 5। তাহলে 4 5 20, বিয়োগ করলে 2 আসবে, এই 5কে বসাবো, 5 5 25। তাহলে কত হলো? 45। এটাকে আমরা কিন্তু এইভাবে না করেও মুখে মুখে করতে পারি। দেখো, 5 দিয়ে তাকে ভাগ করব, 25কে ভাগ, এই 22কে ভাগ করে নেব। তাহলে কি? 4 5 20, 5 5 25। 5 বাদ দিলে 25 হয়ে যাচ্ছে, তাহলে 4 বাদ দেব। 4 বারে কত হবে? 20। 22-এর থেকে 20 চলে গেলে 2 থাকবে, 2-এর পাশে এই 5কে বসিয়ে দেব। তাহলে কত হলো? 25। 5-এর ঘরে নামতা হলো 5 5 25। তাহলে ভাগ করে কত পেলাম? 45। তোমরা এইভাবেও করতে পারো আর এইভাবেও করতে পারো, তোমাদের এইভাবে করাটা কিন্তু শিখতেই হবে। তাহলে কি হলো? পরের বার আবার দেখে নিচ্ছি, শেষে 0 আছে, এখানে 5 আছে, তাহলে দুটো সংখ্যাকেই 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এদিকে হবে 4 5 20, এদিকে হবে 5 9 45। তাহলে কত পেলাম? আমরা সংখ্যাটা পেয়ে গেলাম 9/4। দেখো, উপরের সংখ্যাটি বড় আছে, যদি উপরের সংখ্যাটি বড় থাকে তাহলে সেটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। কিভাবে করতে পারি? দেখো, উপরে 9 আছে, নিচে 4 আছে, তা 4 দিয়ে এই 9কে ভাগ করে দেব। তাহলে 4 দ্বিগুণে কত হবে? 8। বিয়োগ করে কত হলো? 1। এই 4 দিয়ে কি 1কে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এই 2-এর পাশে একটা দাগ দিয়ে দেব, এই 1কে লিখবো দাগের উপরে, আর যত দিয়ে ভাগ করেছি অর্থাৎ হরটাকে আমরা এইভাবে লিখে দেব। তাহলে কত পেলাম? 2.1/4। এটা কি ভগ্নাংশ? এটা কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ। আমাদের এই পাশে এই সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, এই ঘরের পাশে আমাদের আরেকটি ঘর ভরা ছিল, সেখানে লেখা ছিল মিশ্র ভগ্নাংশ। তাহলে সেই ঘরে কিন্তু এটা তোমাদের করে দেখাতে হবে। আর মিশ্র ভগ্নাংশ কত হবে? 2.1/4। এটা হলো এই অঙ্কটির মিশ্র ভগ্নাংশের রূপ। তারপরে রয়েছে আরো দুটি সংখ্যা, এখানে রয়েছে 2.5। একে যদি লিখি তাহলে উপরে হয়ে যাবে আমাদের 25, দশমিককে বাদ দিলে দশমিকের পর একটা ঘর, তার মানে কত আসবে? 10। একেও আমরা একই রকম ভাবে করতে পারি, 1 2 5 লিখবো উপরে, নিচে কত আসবে? দশমিকের পর দুটো ঘর, তার মানে দুটো শূন্য। ঠিক একই রকম ভাবে দশমিক বিন্দুটাকে বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। উপরের সংখ্যাটি বড় আছে, তার মানে এটা কি ভগ্নাংশ? অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। লিখে দিলাম অপ্রকৃত। এখানেও তাই হবে, 100 থেকে 125 বড়, উপরেরটি বড় আছে, তাই এটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। একে যদি সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে করতে চাই তাহলে কত হবে? আমরা তুলে নিলাম। দেখো, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 দিয়ে ভাগ করলে 2,
তাহলে কত পেলাম 5/2। যেহেতু উপরের সংখ্যাটি বড়, তার মানে এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারবো। 5/2 রয়েছে, আমরা কি করব, ভাগ করে দেব। কত, আমরা লিখবো 5, 2 দিয়ে 5কে ভাগ, তাহলে 2 দ্বিগুণে 4, বিয়োগ করে আসবে 1। 2 দিয়ে 1কে ভাগ করা যাবে না, তার মানে 2 এর পাশে এইভাবে দাগ দেব, উপরে আসবে আমাদের এই অবশিষ্ট অংশটি, আর যত দিয়ে ভাগ করেছিলাম সেইটা চলে আসবে আমাদের নিচে, এই দাগের নিচে চলে আসবে। তাহলে এটা কি পাবো, এটা হলো আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের ঘরে কি হবে, এটা হয়ে যাবে। আচ্ছা, এই যে পরের অংশটি যেটা আমি এখানে করালাম, এটা হলো তোমাদের এদিকের পরের পার্টটি। তাহলে এইটির পার্ট আমরা করে নেব। কি করব, 125/100কে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত হতো, আমরা সেটা কিন্তু এই জায়গায় না করে এই জায়গায় করব, বা আমাদের খাতার সঠিক অংশে করে নেব। দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, কারণ শেষের অংশ 0 আর 5 আছে, তাহলে 5 দিয়ে করলে 5 দ্বিগুণে 10, তাহলে শূন্যটাকে বসিয়ে দেবো। 5 দিয়ে করলে 5 দ্বিগুণে 10, তাহলে 12-র মধ্যে 10 চলে গেল, 2 থাকলো, তাহলে 2 এর পাশে যদি 5 লিখি 25, 5-এর ঘরে নামতা গুলো 5 5-এ 25, এইভাবে এটা কেটে দেবো। 5 দিয়ে ভাগ করলে 4 5-এ 20, আর 5 দিয়ে ভাগ করলে এটা কত, 5 5-এ 25। তাহলে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করলে কত পাবো, 5/4 পাবো। উপরের সংখ্যাটি বড় আছে, তাহলে কি করব, সেটা মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে। 5/4 লিখবো, উপরের সংখ্যাটিকে এইভাবে লিখে নেব, 4 অক্ষে 4, বিয়োগ করলে 1 আসবে, এই 1-এর পাশে দাগ দেব, কেননা 4 দিয়ে 1কে ভাগ করা যাবে না, এই 1কে উপরে লিখবো, 4কে নিচে লিখবো। তাহলে এটা কি ভগ্নাংশ পেলাম, এটা আমরা পেয়ে গেলাম মিশ্র ভগ্নাংশ। কি করে বুঝবো মিশ্র ভগ্নাংশ, এটা যদি সামনে কোনো পূর্ণ সংখ্যা থাকে এবং তারপরে একটি প্রকৃত ভগ্নাংশ, 1কে ঢেকে দিলে কি হচ্ছে, 1/4 হচ্ছে। তাহলে 1/4 মানে কি, 1/4 মানে হলো উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের সামনে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে, সেটা কিন্তু আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এরপরে ছকের শেষের দুটিতে রয়েছে মিশ্র ভগ্নাংশের ঘর। সেই ঘরে কত, আমাদের যেহেতু এই সাইডে জায়গা নেই, তাই নিচে লিখে নিলাম দুটি মিশ্র ভগ্নাংশ। এই দুটি মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি, সেটাই আমরা দেখে নেব। 3/1/4 এটা কি ছিল, মিশ্র ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করা যায়, হর যা আছে তাই থাকবে, তাহলে কি হবে, লবের পরিবর্তন হবে। কি হবে, এই 4 দিয়ে আমরা গুণ করে নেব কাকে, 3কে, এবং তার সাথে যোগ করব কাকে, উপরের 1কে। তার মানে কত বলতে পারি, 3×4 12, 1-এ 13, 13/4। এটা কি হবে, আমাদের অপ্রকৃত ভগ্নাংশের ঘরে বসে যাবে, 13/4। এটা কি হবে, অপ্রকৃত লিখে নেব, অপ্রকৃত। এটাকে কি ছোট করা যায় না, ছোট বড় মানে এই 13/4কে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় না, তাহলে এটাই থাকবে। একে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি, তাহলে সেটা কত হবে, দেখো এটাকে করে নিতে পারি। এই 13/4 তো, এটাকে যদি আমরা 4 দিয়ে উপরের সংখ্যাটিকে ভাগ করে নিই, তাহলেই পেয়ে যাব। কত হবে, 3×4 হবে 12, 12 পেয়ে গেলাম, বিয়োগ করে কত, 1 আসলো, দশমিক বসিয়ে একটা শূন্য বসিয়ে নিলাম, তারপর 4 দ্বিগুণে কত হবে, 8 হবে, বিয়োগ করে কত পাবো, 2 পাবো। 2 এর পরে দেখো দশমিকের জন্য আমরা একটা শূন্য বসিয়ে নেই, 4-এর ঘরের নামতা গুনো, 4 5-এ কত হবে, 20 হবে। তাহলে সংখ্যাটি কত পেলাম, দশমিক সংখ্যাটি হবে 3.25। এবং একে আর সামান্য ভগ্নাংশে যদি পরিণত করতে যাই, তাহলে কি এরকম হবে, 3 2 5, নিচে চলে আসবে হলো আমাদের কত, 100। এইভাবেও কিন্তু করতে পারি। এবার এটাকে যদি সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করি, তাহলে কত পাবো, 5 দিয়ে কাটো, 5 দ্বিগুণে 10, শূন্য বসিয়ে দেবো, 5 দিয়ে কাটলে কত হবে, 5 6 30, 32-এর মধ্যে 30 পেয়ে গেলাম, 5 6 30, 5 দিয়ে ভাগ করে, তাহলে 32-এর থেকে যদি 30 বাদ দিয়ে 2 পাবো, 2-এর পাশে 5 25, 5 5 25। আবার যদি এটাকে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে 4, আমরা কি জানি 5 13-তে 65, দেখো সেই 13/4ই কিন্তু পাচ্ছি। তাহলে আমাদের ভগ্নাংশটি দেওয়া ছিল এটা, এখান থেকে আমরা কি করতে পারলাম, এটার থেকে আমরা চলে গেলাম হলো
কোথায়? এই রকম ভাবের থেকে এই রকম ভাবে গুণ করে আমরা পেয়ে গেলাম 13/4, যেটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এই 13/4কে যদি আমরা ভাগ করে দেই তাহলে 3.25 পাবো, যেটা দশমিক সংখ্যা। যদি দশমিক সংখ্যা পেয়ে যাই, সেখান থেকে সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কিভাবে করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। তোমাদের এত কিছু দেওয়া থাকবে না, যে কোনো একটি অংশ দেওয়া থাকবে, বলা থাকবে মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে, সেখান থেকে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এখান থেকে কোথায় যাব আমরা? এই জায়গায়। আচ্ছা, শেষেরটি ছিল 2/1/5। একে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চলে আসবো। নিচে 5 ছিল, 5টা 5ই থাকবে। কি করব? এই 5 দিয়ে 2কে গুণ করব, 5 গুণ 2। তার সাথে কি করব? যোগ করব। কাকে যোগ করব? উপরের অংশটিকে। তাহলে কত হবে? 5 দ্বিগুণে 10 আর 1 যোগ করলে হবে 11। এই 11/5 হলো আমাদের কি? অপ্রকৃত ভগ্নাংশ। লিখে নিলাম অপ্রকৃত। আচ্ছা, এখান থেকে কি করতে পারি? দশমিক বিন্দু যদি বের করি তাহলে কত হবে? 11/5। তো তাহলে 5 দিয়ে 11কে ভাগ করে নেব। 5 দ্বিগুণে 10 বিয়োগ করলে 1, দশমিক বিন্দু বসিয়ে একটা শূন্য পেয়ে গেলাম। আবার দাও 5 দ্বিগুণে 10, তাহলে মিলে গেল। তাহলে আমাদের দশমিক সংখ্যাটা কত হবে? 2.2। এই 2.2 থেকে যদি আমরা সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে কি পেতে পারি? 2 লিখবো, দশমিক বিন্দু না লিখে দশমিকের পরে একটা ঘর, তার মানে কত হবে? 10। একে যদি কাটাকাটি করি, 11 দ্বিগুণে 22, তার মানে 2 দিয়ে ভাগ করলে 11 পাবো, এটাকে 2 দিয়ে ভাগ করলে 5 পাবো। তাহলে লঘিষ্ঠ আকার করে কত পাচ্ছি? 11/5, মানে এটাই পাচ্ছি। তাহলে যদি এরকম থাকে আমরা এরকম তৈরি করতে পারবো, এবং যদি এরকম থাকে সেখান থেকেও কিন্তু আমরা এরকম যেতে পারবো। তা আমাদের যেটাই দেওয়া থাক না কিন্তু আমরা কিন্তু পরপর হিসেব মতো আমরা অঙ্কগুলোকে করে নিতে পারবো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।